রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, কালা রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত রাফে রাদিয়াল্লাহু তিনি বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি। কি দেখছি? আযনাবি উজনিল হাসান ইবনে আলিন হিনা ওয়ালাদাত ফাতেমাতু বিসসালাত। হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সন্তান প্রসব করলেন, কাকে? হযরত হাসানকে। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রসব করলেন, তখন তিনি আজান দিছেন, আযানা ফি উজনি হাসান, আজান দিছেন বিসসালাত, নামাজের মতো। সুবহানাল্লাহ বলেন। তিনি যখন প্রসব করলেন এমনভাবে আজান দিছেন যেমনভাবে নামাজে যেরকম আমরা পাঞ্জেগানা নামাজে 5 ওয়াক্ত নামাজে আজান দেই কি দেই না, যেভাবে আজান দিছে দেই হুবহু এইভাবে আজান দিতে দেখছেন। কে দেখছেন? হযরত রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারে দিতে দেখতেছেন? রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বয়ং রাসূল পাক আজান দিচ্ছেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সন্তান প্রসব করলে ছেলে হোক মেয়ে হোক আজান দিতে হবে কি হবে না? সবাই বলেন আজান দিতে হবে নি? আজকে কিন্তু আজান দেওয়া সুন্নাত। এই সুন্নাত কিন্তু এখন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখন বর্তমান যে অবস্থান, আমরা কিন্তু আজান দেই না। আমরা ওইখানেও কিন্তু আজানের ব্যবস্থা করতে পারি কি পারি না? আজান দিয়ে দিবেন, আজান দিলে আপনাকে বাধা দিবেন। আপনার বাড়ি তো আজান দিবেন, হাসপাতালেও আজান দিতে পারেন কি পারেন না? আজান দিয়ে দিবেন। তাহলে সুন্নত আপনার অধিকার। এটা ছেলে হলে ডান কানে আজান, বাম কানে একামত, মেয়ে হলে বাম কানে আজান, ডান কানে একামত। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এটা মনে রাখবেন। হযরতে হাফসা বিনতে আব্দুর রহমান আন্না আয়েশাতা আখবারাত হা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারাহুম আনিল গুলামে শাতানে মুকাফিয়াতানে ওয়া আনিল জারিয়াতে শাতুন, রাওয়াহু তিরমিজি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত হাফসা বিনতে আব্দুর রহমান একখানা হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে সংবাদ দিয়েছেন। হাদিসটা বর্ণনা করছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রতিবেশীর এক সন্তানকে আদেশ করলেন, যখন পুত্র সন্তানের পক্ষ থেকে সমবয়সী 1 বছর সমবয়সী 2টা ছাগল। কয়টা ছাগল? ছেলে সন্তানের পক্ষ থেকে 2টা ছাগল কি করতে? আকিকা করতে আদেশ করছেন। আর মেয়ে সন্তানের পক্ষ থেকে একটা বকরি, একটা ছাগল আকিকা করতে আদেশ করছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে ছেলের পক্ষ থেকে আকিকা করা কয়টা ছাগল? 2টি ছাগল। আর মেয়ের পক্ষ থেকে কয়টা? 1টি ছাগল। এই জন্য আকিকার হিসাবটা। আর এটা হাদিস শরীফের মধ্যে, আহমদ শরীফের মধ্যে হাদিস আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গুলামু মুরতাহুনুম বি আকিকাতিহি, অর্থাৎ সন্তান আকিকার বন্ধনে আবদ্ধ। নবীজি বলছেন সন্তান আকিকার বন্ধনে আবদ্ধ। আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। তখন কি করতে হবে? তুসবাহু আনহু ইয়াউমাস